করি আগামী দিন এই ধর্ষণ নামক রোগটা আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বুক থেকে মুছে যাবে। কোনো ঘটনাই সেটা ছোট করে দেখা উচিত না। আজকে যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে বারুইপুরে, ওই বাচ্চা মেয়েটাকে 4 জন মিলে রেপ করেছে, তার ভেতরে একজনকে গণপ্রহার দিয়ে মেরে ফেলা হয়েছে। এখন ওই দাওয়াইটাই চলবে, ডিম থেরাপি হয়েছে, এরপরে যে ধর্ষণ করবে তাকে গণপ্রহার করেই মেরে ফেলা হবে। কারণ এই রোগের একটাই ওষুধ, সামনে দাঁড়িয়ে এনকাউন্টার করে দাও। তাই আজকে গুন্ডা দমন নীতিতে দেখুন, আজ সিপিএম এর লোক সই করেনি, তৃণমূলের লোক সই করেনি, তাদের কোথায় ব্যথা? আজকে ব্যথা কোথায় তাদের? আজকে দেখুন এই রোগটা 1.5 মাসে সেরে যাবে না। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর আমাদের রাজ্যের বয়স হচ্ছে 1.5 মাস। আজকে সেই 1.5 মাসে তিনি যা যা করেছেন, তিনি যা যা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন, সেটা তাকে বাহবা দেওয়ার মতো। কিন্তু কোনো ঘটনাই সেটা ছোট করে দেখা উচিত না। আজকে যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে বারুইপুরে, ওই বাচ্চা মেয়েটাকে 4 জন মিলে রেপ করেছে, তার ভেতরে একজনকে গণপ্রহার দিয়ে মেরে ফেলা হয়েছে। এখন ওই দাওয়াইটাই চলবে, ডিম থেরাপি হয়েছে, এরপরে যে ধর্ষণ করবে তাকে গণপ্রহার করেই মেরে ফেলা হবে। কারণ এই রোগের একটাই ওষুধ, সামনে দাঁড়িয়ে এনকাউন্টার করে দাও, যেটা আমাদের যোগী সরকার চালু করেছে। একদম আমাদের শুভেন্দুদাও সেটাই চালু করবে। দেখুন আজকে 1.5 মাস, আজকে সবে মুখ্যমন্ত্রীর বয়স, আজকে চোর ছ্যাঁচড়া বলুন, তৃণমূলের যারা ওই গুন্ডা বাহিনী ছিল তারা এখনো কিন্তু এই আজকে ছাড়া আছে। আজকে তারা কিন্তু ঢোকানো হয়নি, ঢোকানো যাচ্ছে না। একের পর এক করে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছেন। আশা করি আগামী দিন এই ধর্ষণ নামক রোগটা আমাদের পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের বুক থেকে মুছে যাবে। দিদি, বাম থেকে তৃণমূল সবাই বলছে এই সরকার নারী নিরাপত্তা নিয়ে এত কথা বলছে, ভরসার কথা বলছে, সেইখানে দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটছে তাই বলছে তারা। দেখুন বাম অনেক করেছে আর তৃণমূলও অনেক করেছে, এখন দুটো মিলে গিয়ে সিপিএম হয়ে গেছে। এখন ওই সিপিএম চাইছে যে আমি তৃণমূলের সঙ্গে থাকবো, তৃণমূল চাইছে আমি সিপিএম এর গা ধরে যদি একটু ওটা যাই বুড়ো থাবড়াগুলোর সঙ্গে, তা সেটা তো আর চলবে না। এটার নাম হচ্ছে বিজেপি, এটা বিজেপি গভর্নমেন্ট। আজকে দেখে আসুন যে যে রাজ্যে বিজেপি সরকার গড়েছে সেখানের উন্নতি দেখুন, সেখানের কতটা পরিবর্তন এসছে সেটা দেখুন। আজকে বাংলার মানুষ চেয়েছে বলে আজকে বাংলায় বিজেপি এসছে, নাহলে এই 15 বছর ধরে আমরা যে গুন্ডা রাজ, যে চোর চিটিংবাজের রাজ আমরা সহ্য করেছি, আজকে সেই জায়গা থেকে পশ্চিমবাংলা পাপ মুক্ত হয়েছে। একদম এই সরকার এসে প্রথমে গুন্ডা দমন নীতিটা বিল পাস করে, একদমই তাই। আজকে গুন্ডা দমন নীতিতে দেখুন, আজ সিপিএম এর লোক সই করেনি, তৃণমূলের লোক সই করেনি, তাদের কোথায় ব্যথা? আজকে ব্যথা কোথায় তাদের? আজকে তাদের ব্যথা বেশি, কারণ তাদেরই গুন্ডাগুলো সব ছাড়া রয়েছে। সিপিএম এর আমলে এক পাট গুন্ডা ছিল, হাত কাটা দিলীপ, কান কাটা কার্তিক, ওই অমুক বাবলু, তমুক বাবলু, ল্যাচ কাটা বাবলু, ল্যাচ জোড়া বাবলু। এখন এবার তৃণমূলের রয়েছে ওই কয়লা চোর, বালি চোর, সিমেন্ট চোর, খাদ্য চোর, আমফানের তিরপল চোর। তাই চোরে চোরেই তো পুরো দেশটাকে খেয়ে নিল। 34 বছর খেয়েছে সিপিএম, 15 বছর খেয়েছে টিএমসি। এবারে আর কি, আর খাওয়া শেষ, খাওয়া ফিনিশ। এবার খাওয়াগুলোকে হজম করুন, কারণ তিহার জেল খোলা আছে, তিহার জেল এক এক করে সবাইকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এর নাম বিজেপি সরকার, আর আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, এটা মাথায় রাখবেন।